ফেরাউনের নাম সবাই জানেন না? নমরুদের নাম জানেন? ফেরাউন ছিল ফকিন্নির সন্তান। ওই ফসলের ক্ষেতের মধ্য থেকে শশা কেটে কেটে উঠাইয়া মাথায় নিয়া মিশরে বিক্রি করত, আর কিছু পয়সা পাইত। ওই যুগের এক পর্যায়ে টাকার মালিক হয়ে গেল। ঘটনা অনেক আপনারা জানেন। মিশরের চেয়ারে বসলো, এক পর্যায়ে শেষ খোদা দাবি করলো। শুধু খোদা না, দাবি করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করে ফেললো। আনা রব্বুকুমুল আলা, কোরআনের আয়াত। সেই ফেরাউনের ক্ষমতা টিকাইয়া রাখার জন্য বাধার স্বপ্ন দেখলো মুসা নবীর। ফেরাউন ঘোষণা দিল, ছেলে সন্তান আসতে পারবে না দুনিয়া, আসলেই হত্যা করে দাও। শত শত সন্তানকে ফেরাউনের কথায় হত্যা করা হলো। পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট ফেরাউন, পৃথিবীর নিকৃষ্ট জালেম ফেরাউন। টাকার অভাব হয়নি, ফেরাউনের এত ক্ষমতা। টাকা, ক্ষমতা, বাড়ি গাড়ি সব ছিল। আমার দেশের যুবকেরা দেখেন না, পৃথিবীর দামি মানুষের অনুসরণ করে। পৃথিবীর খেলোয়াড়দের মধ্যে দামি, তার লাইনে চুল কাটে। অনুসরণ নাই এরকম? তা আপনারা ফেরাউনকে অনুসরণ কেন করেন না? ওর তো টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল। আচ্ছা, আপনারা মুসলমান, ইমানের কারণে করবেন না, তো বেঈমানদের তো করা উচিত। অন্তত সন্তানের নামটা তো ফেরাউন রাখা দরকার ছিল। এত বড় ব্যক্তি, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম, কোরআনে তার নাম। বলেন তো আপনাদের জানা মতে, ধারণা মতে পৃথিবীতে কোনো বেঈমানের ঘরে ফেরাউন নামের কেউ আছে? যদি বলেন সন্তানের নাম ফেরাউন রাখো, রাখবে? কারণটা কি আমাকে বলতে পারবেন? আমরা মানি না ইমানের কারণে, বেঈমানরা মানে না কেন? আসলে যারা দুনিয়া 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 করতে 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 দুনিয়া দুনিয়াই হয়ে গেছে, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। সারা দুনিয়ার মানুষের মধ্যে ঘৃণা জমে গেছে। ফেরাউনের নামটা শুনতেই পারে না কেউ। তাহলে এই যে দুনিয়া দুনিয়া আপনারাও যারা করতেছেন, পরিণাম ফল খারাপ। ঘরের ছেলে আপনার বিরুদ্ধে চলে যাবে, মেয়ে বিরুদ্ধে চলে যাবে, বুড়া হবেন, হসপিটালে নেওয়ার কেউ থাকবে না। ছেলে বলবে সম্ভব না, টাইম নাই, ব্যস্ত। আর যদি নামাজি হন, সন্তানগুলোকে একটু আদর্শওয়ালা বানায় রাখেন, মৃত্যু পর্যন্ত আপনার সন্তান আপনার পা ধোয়াইয়া দিবে। আপনারা কি মনে করেন ইসলাম খুব কঠিন না? পৃথিবীতে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। আপনি এটা কঠিন মনে করেন কেন? আমি আপনাকে যে বয়ান করতে আসছি, আমি একবারও বলবো না যে আপনারা আল্লাহর গোলাম না হইয়া মরবেন না। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সামনে কিছু কথা রাখবো, এরপরে এগুলো নিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনি কবরে আপনি যাবেন, জবাব আপনি দিবেন। জাহান্নামে গেলে আমার কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, মাদ্রাসা হলো স্থায়ী ব্যবস্থা। সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করো। ফেরাউন এক হইছে, মুসাকে আসতে দেওয়া যাবে না। আল্লাহ কয় আমি তো পাঠাবই, তোর ঘরে রাইখা তোর টাকায় খাওয়াইয়া বড় বানায় তোরে জুতা মারব। আমি বানায় বলতেছি?
কারটা হইছে ফেরাউনেরটা ঠিক না আল্লাহরটা ঠিকছে? নমরুদ্দা কয় ঘরে ঘরে গোয়েন্দা লাগায় দাও, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না, ইব্রাহিম যেন আসতে না পারে। এই জিম্মাদারি যারে দিছে ডাইরেক্টর, আল্লাহ কয় নমরুদ্দা তুই যারে জিম্মাদার বানাইছো জন্ম নিয়ন্ত্রণের, ওর ঘরেই আমি ইব্রাহিমকে পাঠাইছি, আর এই ইব্রাহিমরে দিয়া তোরে সাইজ করছি। কথা বুঝেন? এই শূন্যেল হবে না, এগুলোর থেকে শিক্ষা নিবেন, শিক্ষা নেন ভালো করে। ভারত আমাকে কাছে না, কথা বলেন না কেন? একটা দৌড় দিলেই তো ভারত। সেই ভারতের মধ্যে ইতিহাস ভুলবেন না, একটা জাতিকে ধ্বংস করার জন্য যত অপকৌশল আছে এর মধ্যে একটা অপকৌশল মারাত্মক, ইতিহাস ভুলাইয়া দেওয়া। মুসলমানের ইতিহাস যদি খালি বয়ান করতে থাকি এখানে শরীর গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। কারণ মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, বিজয়ের ইতিহাস, বাতিলকে দমন করার ইতিহাস, বেঈমানকে দমন করার ইতিহাস। মুসলমান কখনো দমন হয়নি, বেঈমান জালেমকে দমন করেছে। পৃথিবীতে সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিন আল্লাহ দিয়েছেন জিহাদ। কিয়ামত পর্যন্ত এই হুকুম জারি থাকবে, কারো কথায় বন্ধ হবে না। ভারতের ভেতরে সব মাদ্রাসা সরকার টাকা দিয়ে চালাইতো, তালা মেরে দিল ব্রিটিশ বেঈমানেরা। হাজার 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 আলেমকে জবাই করে গাছের সাথে লাট ঝুলায় রাখছে রাস্তায় রাস্তায়। ভারতের মধ্যে ইসলামের আওয়াজ চলবে না। আল্লাহ কি চাইলেন? গোটা দুনিয়াতে ইসলামের আওয়াজ চলবে, কোরআনের বাতি জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হয় নাই? কি হইছে? কোন? দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটা বিশ্ববিদ্যালয় আছে মুসলমানের, আরবি বিশ্ববিদ্যালয়, কি নাম? আল আজহার। এমন একটা বিশ্ববিদ্যালয় যার 1% একটা শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে নাই। খবর আছে এগুলো? কিন্তু দেওবন্দের শাখা নাই কোনো রাষ্ট্র নেই। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এই মাদ্রাসা বন্ধ করার জন্য আমরা মাদ্রাসাওয়ালারা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, কাউকে গালি দেই, বরং আমগো আপনারা গালি দেন, দেখলে আমরা হাসি দিয়ে সালাম দেই। কথা ঠিক না? এরপরও বিরোধিতা আছে, থাকবেই, শুরুর থেকেই ছিল, এটা থাকবে। 2 জন ভালো থাকলে 10 জন থাকে তার বিরুদ্ধে। এ নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। আল্লাহ যদি চান এই এলাকায় কোরআনের বাতি জ্বালাবেন, কেউ নিভাতে পারবে না। যারা নিভাবার চিন্তা করবে এরা নিজেরা নিভে যাবে। এর সাথে জড়িত থাকেন, একটা কথা দিয়া সহযোগিতা করবেন, সন্তান দিয়া হোক। আমার স্কুল কলেজের ছেলেমেয়েরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, তবে আগে কোরআন পড়ে নাও। খারাপ কইলাম? তুমি প্রফেসর হও, তোমার চতুর্মুখী জ্ঞানের জন্য কোরআন লাগবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইড হলো কোরআন।